ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো নিরামিষ আলুর দম রেসিপি। এই নিরামিষ আলুর দম রেসিপিটি আপনারা আপনাদের নিরামিষ দিনগুলোতে কিন্তু বাড়িতে করতে পারেন। দুর্দান্ত স্বাদের এই আলুর দম রেসিপিটি যদি বাড়িতে একবার বানান, বারবার এই রকম আলুর দম করবার রিকোয়েস্ট আসবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে এইরকম আলু কেটে নিয়েছি, মানে মিডিয়াম সাইজের আলুকে আমি 2 পিস করে নিয়েছি। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর উপর থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ ইউজ করছি না, কারণ লবণ যদি আমি আলুগুলোর মধ্যে ইউজ করি তাহলে আলুগুলো ছোট হয়ে যাবে। তার জন্য আমি এখানে শুধু মাত্র হলুদ দিয়েই ভাজা করছি। এই ফাঁকে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 বড় সাইজের টমেটো, আর দিয়ে দিলাম 4-6টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তো এই যে আমি পেস্টটা রেডি করে ফেলেছি। এখন পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব একটা ডিশের মধ্যে। তো এখানে আমি ডিশের মধ্যে আলুগুলোকে তুলে নিলাম, আর ওই একই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা, আর এখানে কটা গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাকেও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে একটু নাড়াচাড়া করব। যখন এই গোটা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আপনারা চাইলে তেলের মধ্যেও আদা বাটাটা দিতে পারেন, যেহেতু তেলের মধ্যে আদা বাটা দিলে একটু ছিটায়, তার জন্য আমি এখানে টমেটোটা দিলাম, তারপর আদা বাটাটা দিলাম। আর এখন আরও একটা পেস্ট রেডি করছি, সেটা হচ্ছে কিছুটা কাজু বাদাম দিলাম, আর কিছুটা চারমগজ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পোস্ত। সামান্য একটু জল দিয়ে এরও একটা সুন্দর পেস্ট রেডি করে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখন যে মশলাটা কষানো হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ, আর 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু গুঁড়ো লঙ্কাটা অল্পই দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি দিয়ে দিলাম কাজু আর চারমগজ পোস্তর পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু কাঁচা গন্ধ চলে যায়। আর এইবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এখানে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য জলই ব্যবহার করলাম শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যতটা গ্রেভি রাখতে চাই সেই আন্দাজে আমি জল দিচ্ছি, কারণ জলের মধ্যে বাকি আলুটাও সিদ্ধ হতে হবে। যেমন 50%-এর মতো আলুটা ভাজার সময় হয়ে এসেছে, তেমন ঝোলের মধ্যেও হতে হবে, তার সেই আন্দাজ করে আমি এখানে দিয়ে দিলাম জল। আর এবারে প্লেটে যে তেলটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জিরে, গোলমরিচ, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি। এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রান্না হতে দেব। তারপরে আমি আবার ফিরে আসছি। মিনিট 10 পর আমি দেখছি অনেকটাই গ্রেভি শুকিয়ে এসেছে। আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা এই কারণেই দেওয়া, সব কিছু যাতে সঠিকভাবে ব্যালেন্স হয়। আর একটু নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। নিরামিষ কোনো কিছুতে ঘি দিলে তার কিন্তু স্বাদ অসাধারণ হয়। আর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যতটা গ্রেভি চাই ততটাই গ্রেভি রেখেছি, আমি বেশি পাতলা করিনি। আর নিরামিষ আলুর দম, এই ধরনের আলুর দমগুলো কিন্তু আপনারা বাসন্তী পোলাও কিংবা পুজো পার্বণেও কিন্তু এই আলুর দম করতে পারেন।
আপনারা একবার হলেও এই রেসিপিটি ঘরে ট্রাই করুন আর কমেন্ট করে জানান যে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশনটি সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।